হোমিওপ্যাথিক মেডিসিনে যে অ্যালকোহলটি মেশানো হয়, এই অ্যালকোহলটি মূলত প্রিজারভেটিভ হিসাবে দেওয়া হয়। মানে এটার ঔষধি গুণাগুণ ঠিক রাখার জন্য, তার যে ঔষধের ভার্সন, এই ভার্সনটাকে ঠিক রাখার জন্য এই অ্যালকোহলের তাদের ভাষায় বিকল্প নাই। ইসলামিক পণ্ডিত যারা, তাদের মতে 5% যে অ্যালকোহল মেশানো হয় কোনো দ্রবণের সাথে, এই অ্যালকোহল মেশানোর পরে যদি এটি আঙুর, খেজুর অথবা কিশমিশ এই তিনটা থেকে উৎপাদিত হয়, তারপরেও 5% মেশানোর পরে এর মধ্যে আর মানুষের মস্তিষ্ক বিকৃত করার মতো কোনো গুণাগুণ থাকে না। সেই হিসাবে ঔষধ হিসাবে এইটাকে মেশানোর পরে গ্রহণ করার ক্ষেত্রে ইসলামে কোনো আপত্তি নাই। সাথে সাথে আল্লামা রমলি, তিনি তাকে শাফিঈদের বিখ্যাত ফকি বলা হয়, তার ফতোয়াটা হচ্ছে যে কোনো নাপাক জিনিসও যদি হয়, কিন্তু সেটি যদি ঔষধ হয়, আর সেই ঔষধটা যদি ওই রোগের ক্ষেত্রে প্রমাণিত হয় যে কল্যাণ নিয়ে আসছে, অথবা কোনো মুত্তাকি ডাক্তার যদি এটার উপরে পড়ালেখা করে জেনে থাকেন যে এটার দ্বারা কল্যাণ হবে, এই দুই শর্ত সাপেক্ষে কোনো নাজাসাত কিন্তু সেটা ঔষধ হিসেবে যদি ব্যবহার হয়, জায়েজ। এইটার আলোকে অ্যালকোহল দিয়ে যদি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়া হয়, তাহলে সেটাও আমাদের জন্য বৈধ, এক্ষেত্রে আমাদের জন্য কোনো আপত্তি নেই।